চাই ইসলামকে মিটানো। এখন এই রিসেন্ট দেখছেন না, ও আমাদের বাপত্তি সম্পত্তি যেটা হচ্ছে ওয়াকফ বোর্ড, হ্যাঁ কি না? কথা বলেন বলেন এটাকেও এদের এতই টাকার কমতি হয়ে গেছে, এটাকেও মানে কেড়ে নেবো বলে তৈরি হয়ে গেছে। তবে এর একটা কিউআর কোড একটা দেখবেন যেটাকে স্ক্যানার বলে, এ থেকে একটা রিজেক্টেড, আমরা বেশি বেশি করে যেন এই বিলটা আপনার পাস না করতে পারে, এই বিল পাস করে দিলে আমাদের সম্পত্তি থাকবে। আর আমরা নিজেরা এটা আমাদের নিজেদের অধিকার নিয়ে এটা আমাদের বাপত্তির সম্পত্তি। ইনশাআল্লাহ এই বিল আমরা প্রত্যাখ্যান করব। এতে সবাই রাজি আছি তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা সবাই চাই ইসলামকে মিটিয়ে দিতে। ভুল বলছি না ঠিক বলছি? দেখেন চিরজীবন ওই আল্লাহ নবী তিনটে মসজিদের কথা বলেছিলেন। এক নাম্বার মসজিদুল হারাম, আলেম বান্দারা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন মসজিদুল হারাম, যে মসজিদুল হারামে একবার নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে বললেন না? 2 নাম্বার মসজিদে নববী, যেটা কোথায় আছে? মদিনাতে, মদিনা শরীফে। নবী বলছেন দেখবেন আজও যারা উমরা হাজিরা যায় বা হজ করতে যায় 8 দিন মদিনা শরীফে রাখে। 8 দিন কিংবা 9 দিন, এই 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়তে হয়। নবী বলছে যে ব্যক্তি এই 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়লো, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। শুধু তাই নয়, নবী 3 নাম্বার মসজিদের কথা বললেন, মসজিদুল আকসা। দেখেন যেটা ইহুদিরা এরা সব সময় চায়, শুধু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো গায়ের আদার্স ধর্ম, এরা চায় মুসলমানকে টানতে রাস্তার মধ্যে বিপদের মধ্যে ফেলে রাখা। জেনে রেখে দেন, এর আগেও বলে যায়, ইতিহাস খুলে দেখেন, আমরা সংখ্যায় কম হলেও বদরের প্রান্তরে মাত্র 313 জন 1000কে পিছিয়ে দিয়েছে। জোরে বলে। উহুদের প্রান্তরে 1000 জন 3500 সৈন্যকে পিছিয়ে দিয়েছে। হুদাইবিয়ার সন্ধিতে কাফেরদের 1 লক্ষকে মাত্র 30,000 সৈন্য পিছিয়ে দিয়েছে। জোরে বলে। তাহলে এক একজন ইমানদার 100 জনের সমতুল্য। যদি ইমান ঠিক থাকে, আসেন না আমরা আল্লাহর দিকে ফিরে আসি। সবাই চাই আমরা আল্লাহকে ডাকা শুরু করে দিই। আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলবে না? আসেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 4টে বিষয়ে ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। 4টে বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো জ্ঞানের কথা যদি মানতে পারি আল্লাহ কবুল করে নেবেন। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন আর 4টে বিষয়কে আল্লাহ অঙ্গীকার করছেন। 1 নাম্বার, বলুন তো ভাই, দুনিয়ার জমিনে সবাই সবাইয়ের ওয়াদা খিলাফ করতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে চুক্তি করবে এটা কি খিলাফ করবে? জোর করে বলতে হবে। আমার কাছে কথা হচ্ছে এই চুপচাপ বসে থেকে ওয়াজ শুনে লাভ নাই, কারণ এটা মনে করেন একটা মাদ্রাসা। মেজলা হুজুর কেবলা বলতেন, দাদা হুজুর কেবলা বলতেন, এগুলো হচ্ছে বুড়োদের মাদ্রাসা। আমরা এই জায়গায় বসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য তো নাকি বাড়িতে? জেনে রাখেন, একটু হ্যাঁ দিবেন, সারাসুরি দিবেন। এতে করে কি বলবেন, তার চুপ করে বসে থাকলে দেখবেন আমি ওয়াজ করেই যাব, আপনারাও চুপচাপ শুনে যাবেন। সুবহানাল্লাহ। এরকম কিছু হবে? সে জামানা চলে গেছে ভাই, বুঝতে হবে। আর যখন আমি জিজ্ঞেস করবো মানে আপনার কথাটা আপনার ব্রেন ওয়াজের দিকে থাকবে। দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? জোর করে বলো, পারে না? বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোল, তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট V40 কিনে দেবো। এখন বাপের পকেটে ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে, বাপের পকেটে টাকা নাই, ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? জোর করে বলো পারে। মা মেয়েকে বলছে মা তুই আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। মায়ের কাছে টাকা নাই, কিন্তু মা মেয়ের ওয়াদা খিলাফ হতে পারে। স্বামী স্ত্রীকে ওয়াদা করছেন, স্ত্রী তুমি আমি আল্লাহ যদি আমার মাইনে পুরি দেয়, আল্লাহ যদি ইনকাম পাতি দেয়, তোমাকে আমি ঈদের টাইমে 5খানা শাড়ি কিনে দেবো।
এখন স্বামী ঈদের টাইমে দেখবেন অনেক টাইমে ছেলেরা অনেক খাটাখাটি করে কাজ করে এক একটা কোম্পানি আছে ওই টাইমে ফাঁসিয়ে দেয়, আছে না নাই? কথা বলে এরা ছেলে মুখে হাসি ফুটাবে, দেখবেন ওই টাইমে কাজ ঘাড়ে ফেলে দেয়, বলবে এখন পেমেন্ট হয়নি। মনে করে তাহলে স্বামী স্ত্রীর কাছে ওয়াদা করছে, স্ত্রীর ওয়াদাও স্বামী স্ত্রীর ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই ভঙ্গ হবে না।